স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি খোসনাত জাহান ইথিলা। রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশ ঘিরে ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশস্থলে। সকালে বিমানে ঢাকা থেকে রাজশাহী যাবেন তারেক রহমান। রাজশাহীতে প্রথমে বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর আসবেন স্থানীয় মাদ্রাসা ময়দানের নির্বাচনী সমাবেশে। ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি, তুলে ধরবেন জনগণের কল্যাণে আগামীর পরিকল্পনা। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামাত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার রাত 9:45টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর 3 আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল। এদিন বিকেলে ঝিনাইগাতী উপজেলার প্রশাসনের আয়োজনে এক মঞ্চে সকল প্রার্থীর ইশতেহার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। বিকেল 3টার দিকে জামায়াতের সমর্থকরা অনুষ্ঠানের সকল চেয়ারে বসে পড়ে। এ সময় বিএনপির সমর্থকরা চেয়ার না পেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়। দীর্ঘ 14 বছর পর আজ ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই নন স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট চলাচল করবে। সময়সূচি অনুযায়ী ঢাকা থেকে রাত 8টায় ফ্লাইট ছেড়ে রাত 11টায় করাচিতে পৌঁছবে। এরপর করাচি থেকে রাত 12টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর 4:20 ঢাকায় পৌঁছবে। ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় কমার পাশাপাশি যাত্রীদের ভ্রমণ ব্যয়ও কমবে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এমন পারফরম্যান্সের জন্য ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে যাচ্ছেন সাবিনা খাতুনরা। বুধবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। তিনি জানান, আজ ছাদখোলা বাসে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সংবর্ধনা দেয়া হবে। 2018 সালের ফুটবলে বাংলাদেশের মেয়েদের পথ চলা শুরু হয়। সে বছর কোচ গোলাম রাব্বানির অধীনে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ নারী ফুটবল দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে শেষ 16-র টিকিট কেটেছিল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। সেরা 8 দলের একটি হয়ে শেষ 16-য় যাওয়ার সুযোগ ছিল আরও বেশ কয়েকটি দলের, যাদের মধ্যে সফল হয়েছে লিভারপুল, টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। এদের মধ্যে লিভারপুল ও বার্সেলোনা বইছে গোল বন্যা। বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিগ পর্বের শেষ ম্যাচে কারাবাগ এফকে 6-0 ব্যবধানে হারিয়েছে লিভারপুল। দলের জয়ে জোড়া গোল করেছেন ম্যাক অ্যালিস্টার, একটি করে করেন ফ্লোরিয়ান উইটার্জ, মোহাম্মদ সালাহ, হুগো এতিকেকে, ফেদেরিকো চিয়েজা। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। আমাদের পরবর্তী আপডেট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।